জয় গুরু বন্দে পুরুষোত্তমম। কথায় বলে মন সদাই চঞ্চল। নানাভাবে আমাদের মন মুহূর্তে মুহূর্তে অস্থির হয়ে থাকে, পদে পদে সংশয় আমাদের ঘিরে ধরে। কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ প্রায় জটিল হয়ে পড়ে। ভাব ও চিন্তা হামেশাই যে কোনো ব্যাপারে এলোমেলো হয়ে পড়ে। সমাধানে পৌঁছানো প্রায় হয়ে ওঠে অসম্ভব। এই সময় মনে শান্তির অভাব বিশেষভাবে অনুভূত হয়, আর শেষমেশ পরম দয়ালের অমোঘ বিধান অভাবে পরিশ্রান্ত মন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে অন্তরে একমাত্র আরতি হিসাবে অনুরণিত হয়ে থাকে। আমরা সবাই চলার পথে বারংবার এর সম্মুখীন হই, কিন্তু ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা যে করব, সেই অবস্থায় পৌঁছাবো কেমন করে? তাই লক্ষ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো ছাড়া পৃথিবীর বেশিরভাগ ব্যক্তির এই গতি নেই। কিন্তু আমরা পরম দয়ালের আশ্রিত জন পৃথিবীর বিপুল জনসংখ্যার 800 কোটির মধ্যে একটা খুবই ছোট্ট অংশের অন্তর্গত, যাদের সমস্যা সমাধানের একটা জায়গা আছে। হ্যাঁ, আমি পরম দয়ালের অবারিত আশ্রয়স্থলের কথাই বলছি। আর তো অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী সব শ্রেণীর জনগণের অবিরল ধর্ণা তার শ্রীঅঙ্গন মহাতীর্থ অর্থাৎ দেওঘর ধাম। তীর্থপতির দর্শনে স্মরণে মননে চিন্তনে জাতি ধর্ম নির্বিশেষে সবার মনে গ্রন্থির মোচন হয়েছে এবং হচ্ছেও। আসলে মনের গ্রন্থির তো সব রকমের কষ্টকর সমস্যাবলীর মূলে। বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত জনগণের কত বিচিত্র গ্রন্থির মোচন এবং তীর্থক্ষেত্র এসে সততেই হয়ে চলেছে দয়ালের আলোকধারায়। আমরাও বিমুগ্ধ চিত্তে তার এই ফলিত রূপ দেখে ধন্য হচ্ছি, প্রথমে তার লীলায়িত মহাজীবনে এবং পরবর্তীতে অবিচ্ছিন্নভাবে আচার্য পরম্পরা অমৃতধারা সগৌরবে। পরম দয়ালের প্রেমী প্রতিরূপে আচার্যদেব যথারীতি প্রাতঃকাল থেকে গভীর রাত অবধি লোকরঞ্জনা ও লোকনন্দনায় ব্যাপৃত থাকেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে সারা রাত ধরেও তার নেতৃত্বে লোক কল্যাণ যজ্ঞ চলতে থাকে। তার অভয় সকাশে হাজির হয় অগণিত দিশেহারা, অসহায়, উদ্ভ্রান্ত নরনারী। তারা পুঞ্জীভূত মনকষ্ট এবং সমস্যাবলীর উগরে দেয় তাদের মনের মানুষের কাছে। আকাঙ্ক্ষিত সমাধানী পেয়ে পরম নিশ্চিন্তে ঘরে ফিরে সবাই। নিয়ত কর্মী, পেশায় উচ্চশিক্ষিত সিভিল ইঞ্জিনিয়ার, নেশায় নিষ্ঠাবান ইষ্টপ্রাণ ব্যক্তিত্ব বলে পশ্চিমবঙ্গ সরকারের অধীন উচ্চপদস্থ অবলীলায় ছুঁড়ে ফেলে 1976 সালে আশ্রমের কারিগরি বিভাগের দায়িত্ব গ্রহণ করে জীবন ধন্য করেন। অত্যন্ত সক্রিয়, ক্লেশ সুখপ্রিয়, দক্ষ কর্মী। করোনা কালের শেষ দিকে হঠাৎ করে তাকে মানসিক অবসাদ এবং সাথে সাথে শারীরিক শৈথিল্য প্রবলভাবে গ্রাস করল। নানা রকম শারীরিক ও মানসিক চিকিৎসা করেও তার পূর্ববৎ সক্রিয় বা উদ্দীপ্ত করা যাচ্ছিল না। এমন কর্মতৎপর লোকটি হঠাৎ করেই ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই সবার জন্য অবারিত দ্বার পরম দরদি আচার্যদেবের সকাশে নিজের দুরবস্থা নিবেদন করলেন ওই কর্মী দাদাটি। আমি কোনোভাবে তার মনোবল পাচ্ছি না, হতাশার সুরে মৃদুকণ্ঠে দাদা বললেন। শোনামাত্র আচার্যদেব সহস্যে উৎসাহব্যঞ্জক উদ্দীপ্ত কণ্ঠে স্মরণ করে দেন, দাদা ভুলে যাবেন না, আপনি একজনকে দেখেই আশ্রমে এসেছিলেন। তারই মুখী মনটা রেখে তাকে ভালোবেসে তাকে খুশি করতে আক্রান্তভাবে উদারস্থ পরিশ্রম করে প্রায় 5 দশক ধরে কাজকর্ম করে যাচ্ছেন। সেই আপনি হঠাৎ শরীরমুখী হয়ে পড়লেন কেন? এই মুহূর্তে থেকে শরীর ও মনের অপারগতার কথা ছেড়ে ফেলে শুধুমাত্র তার চিন্তা দিয়ে মাথাটা ব্যাপৃত রেখে নবোদ্যমে লেগে পড়ুন তো দেখি। আমি হলপ করে বলছি, আপনার পূর্ববৎ শ্রী আচার্যদেবের শ্রীমুখে প্রেরণা উদ্দীপ্ত অমৃত কথাগুলো শোনা মাত্রই জাদুমন্ত্রের মতো সব রকমের অবসাদ ও নিস্তেজ ভাব
দূরীভূত হলো ওই প্রবীণ কর্মীর শরীর ও মন থেকে। বাস্তবে সবাই দেখতে পেলেন সেই কর্মী দাদার চলৎশক্তি, শারীরিক ভাষা এবং কথাবার্তার ধরনে। জাদুমন্ত্রের মতো পরিবর্তন মনোবিজ্ঞান বিষয়ে অল্প স্বল্প পড়াশোনা এবং বাস্তব চর্চা থেকে বোঝা যায়, কিন্তু মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে এমন চমকদার সুফল প্রাপ্তি আমি স্বপ্নও ভাবতে পারিনি। আরেকজন প্রবীণ আশ্রমিক কর্মীদাদার কথা এই প্রসঙ্গে এসে পড়ল। বয়স ৯০ ছুঁইছি। আশ্রমের চিড়িয়াখানায় সব রকমের পাখিদের দায়িত্ব শিশি বর্দার আমল থেকে তার উপরে ন্যস্ত। তিনি ওই দায়িত্ব পালনে রাত দিন মগ্ন থাকতেন। অল্প স্বল্প শারীরিক কষ্ট নিয়ে কখনো কখনো হাসপাতালে আসলেও একটু আধটু চিকিৎসায় সেরে ওঠেন। কিন্তু মাস দুয়েক আগে হঠাৎ তিনি নিস্তেজ হয়ে পড়লেন। ২-৪ দিনের মধ্যে চলৎশক্তি রহিত হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। নানাবিধ বিশদ পরীক্ষা নিরীক্ষা করা সত্ত্বেও তেমন কোনো গুরুতর রোগ ধরা পড়ল না, যা দিয়ে তার ওই রকম মুহ্যমান অবস্থা ব্যাখ্যা করা যায়। শিশু আচার্যদেব প্রথম দিন থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে ওই পাখিদার খবর নেন। সাথে সাথে মনোরোগ চিকিৎসকের বিচিত্র এক মনোউদ্দীপ্ত সূত্র ধরিয়ে দিলেন। বললেন, ওনাকে বলবেন দুটো সুন্দর ভালো প্রজাতির কাকাতুয়া অচিরেই আসবে। আপনি বিছানায় পড়ে থাকলে চলবে? নির্দেশ মতো ওই রকম করে বলতেই হাসপাতালের বিছানায় শায়িত দাদাটি তাই নাকি বলেই উঠে বসলেন। জিজ্ঞাসা করলেন, আমাকে কখন ছুটি দেবেন? জানলাম আপনার যখন ইচ্ছা হবে শুধুমাত্র ওষুধপত্র নিয়ে তখনই ঘরে যেতে পারবেন। পরের দিন ওই দাদাটি লোকজনের সহায়তায় কর্মক্ষেত্রের দেখা মাত্রই তিনি ভাবাবেগে উদ্বেগ হয়ে তাদের আদর করতে লাগলেন। ওই মুহূর্তে থেকেই তাদের তদারকি শুরু করে দিয়ে পূর্ববৎ কর্মতৎপর হয়ে উঠলেন। এই প্রসঙ্গে শ্রী আচার্যদেবের সূক্ষ্ম বিচক্ষণ ক্ষমতার আরেকটি দিকও উদ্ভাসিত হলো। ওই পাখি দাদাটি যে ঘরে থাকতেন তার আশপাশটা প্রতিবেশী শূন্য। তাতে তার বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতার তাকে অবসাদগ্রস্ত করে ফেলেছিল। আমরা সেটা ধরতে না পারলেও সর্বত্রগামী আচার্যদেব তা অনুধাবন করেছিলেন। ওই কর্মী দাদাটির একাকিত্ব স্থায়ীভাবে দূর করার জন্য সারাদিন পাখির তদারকি শেষ হলেও যেন মানুষ পাখির করতানের মধ্যে দিয়ে মিলেমিশে হ্রাস করা যেতে বেধি মনস্কতার থেকে সব সময় মুক্ত থাকতে পারেন, সেই উদ্দেশ্যে তাকে চারপাশে লোকজনের আনাগোনাযুক্ত এক নতুন বাসকক্ষে স্থানান্তরিত করলেন। শিষ্যাচার্যদের দেওয়া আরোগ্যতুক প্রয়োগ করে ওই কর্মী দাদাটি দ্রুত সুস্থ হয়ে দেখে আমি তো আপ্লুত হয়েছিলাম। তারা দেখতে পেয়েছিলেন, তারা মুগ্ধ এবং বিস্ময়াবিষ্ট হয়েছিলেন।